স্টার্ট রেকর্ডিং। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের লিকুইডিটি, ঠিক আছে? তো লিকুইডিটি যদি এমন একটা বিষয়, তা মার্কেটে মনে করেন মোস্ট পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে? এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কিন্তু মার্কেটে যে ট্র্যাপগুলা থাকবে না, মার্কেটের লিকুইডিটির যে বিষয়টা, এটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। দেন হচ্ছে মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারবো। আমরা অনেকেই কী করি জানেন, মার্কেটে যখন ট্রেড নেই, মার্কেট কিন্তু ঠিকই যায়, আমাদের টিপি ঠিকই হিট করে, ঠিক আছে, কিন্তু লিকুইডিটি সুইপ কইরা হিট করে না অনেকের। হ্যালো, জি ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেকেরই করে লিকুইডিটি সুইপ করে, মার্কেট কিন্তু ঠিকই উপরে যায়। তো আমার ওই দিন একটা ট্রেড ছিল, এটা হয়তো আমি লাইভ করছিলাম, তো তখন হয়তো কেউ দেখছে। সেটা হচ্ছে কি, এইউডি জেপিওয়াইতে মনে হয়, মেবি। দাঁড়ান 1 মিনিট। এইউডি জেপিওয়াই, ওকে। এইউডি জেপিওয়াইতে এই জায়গায় আমাদের কি হয়েছিল, এদিনকে আমি লাইভ করছিলাম, তো এই জায়গাতে আমার কি হয়েছিল, আমি এন্ট্রি নিয়েছিলাম আগে। ফার্স্ট অফ অল এইখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট মনে করেন পরে লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচে আসলে আসল ছিল এটার উপরে। তাও আমি এই যে সেলটা হয়েছিল না, এই সেলে মার্কেটে কিছু প্রফিট নিয়ে বের হয়ে গেছিলাম গা। পরে আমার মনে করেন দুম করে প্রফিট নিয়ে প্রায় মনে হয় $9 মতো প্রফিট নিয়ে বেরিয়েছি। মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট একটা ভালো ফল দিছে। তো হচ্ছে আজকের ক্লাসের টপিক থাকবে আমাদের লিকুইডিটি নিয়ে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের লিকুইডিটি নিয়ে। আগে লিকুইডিটিটা বুঝি, লিকুইডিটিটা কি। লিকুইডিটি যদি আমরা খুব সহজ ভাষায় বুঝি তাহলে হচ্ছে মার্কেটের তেল, ঠিক আছে, মার্কেটের ফুয়েল। এখন যেরকম মনে করেন তেল ছাড়া গাড়ি চলে না, ঠিক তেমনই লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না। মানে মার্কেট মানুষের হচ্ছে টাকা, মানে মানুষের ফান্ড মার্কেট জমাবে আগে, মানে জমাবে এক জায়গায় জমাবে, তারপর হচ্ছে কেউ লস করলে তো কেউ প্রফিট করবে, তাই না? মার্কেট তো আর এমন না শুধু সবাই প্রফিট করে, তাহলে হচ্ছে সবাই প্রফিট যদি করে তাহলে তো লস করবে কেন, তা মার্কেট টাকা পাবে কোথায়? তো এই জন্য মার্কেট কি করবে, আগে মার্কেটের লিকুইডিটি জমাবে, দেন হচ্ছে মার্কেট ওই লিকুইডিটিগুলো সুইপ করলে মার্কেট আমরা এন্ট্রি নিব। তো ফার্স্ট অফ অল যদি আমরা একটা জোনে দেখি, যে আমরা একটা জোনের মধ্যে ফার্স্ট অফ অল একটা জায়গার মধ্যে দেখলাম মার্কেটে ঢুকার পর দেখলাম যে মার্কেট এই সব জায়গায় এমন করতেছে, মানে একটা জায়গার মধ্যে এমন করতেছে, বা আমরা এন্ট্রি নিছি এই জায়গাতে এমন এন্ট্রি নিছি, এই জায়গাতে একটা এন্ট্রি নিছি, মার্কেট আর কোনো মুভ নাই। সব সময় আমরা চেষ্টা করব যে মার্কেট থেকে এখান থেকে আমরা বের হয়ে যেতে। কেন বের হয়ে যেতে? মার্কেটে এইখান থেকে আমরা কেন বের হয়ে যাব? কারণ হচ্ছে মার্কেট এইখানে তেনা পেঁচাইতেছে, মানে আমার একটা সহজ খাস বাংলা একটা কথা, সেটা হচ্ছে তেনা পেঁচাইতেছে। তো তারপর দ্বিতীয়ত যদি দেখি মার্কেটের লিকুইডিটি জমাইতেছে এই জায়গায়, মানে এই জায়গায় হচ্ছে লিকুইডিটি জমাইতেছে, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারবো মার্কেট থেকে বের হয়ে যাব। বুঝতে পারছেন? আর তারপরে হচ্ছে এই জায়গায় যখন লিকুইডিটি জমাবে, দেন মার্কেট দেখবেন এক সময় দাম করে একটা ফল দিবে, ডাউনের ফল দিয়ে কী করবে, ধম করে একটা ডাউনের ফল দিছে, এত বড় বিগ সেলিং, সবাই তো ভাববে এখান থেকে মার্কেট সেল হয়ে গেছে, মার্কেট আবার উপরে উঠে যাবে, কারণ এটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি, ঠিক আছে? মানে মার্কেট যত লস করাবে মানুষদেরকে, মার্কেট প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় মানুষ চাবে যে ও হচ্ছে লস করাতে, মানুষের প্রফিট করানোর চিন্তা ভাবনা করবে না, ও খালি বাইং দেখাবে, সবাই বাইংয়ের দিকে দৌড় দেবে, মার্কেট আইসা এদের লিকুইডিটি নেবে, মানে এদের সেল করাবে। আবার হচ্ছে সেলিং দেখাবে, সবাই সেলিংয়ের দিকে দৌড় দেবে, মার্কেট উপরে গিয়া এসএল হিট করাবে। তো এই জন্য আমরা কি করব, আমরা লিকুইডিটিটা বুঝবো কিভাবে? লিকুইডিটি যদি বুঝি, লিকুইডিটি আমাদেরকে সবসময় বেশিরভাগ সুইপ করা হচ্ছে উইক দিয়ে, ঠিক আছে? উইক দিয়ে বডি দিয়েও করায়। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, আমরা এত বেশি কিছু বুঝবো না, আমরা জাস্ট এইগুলো বুঝবো। যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং করব, আমরা হচ্ছে জোনে ট্রেড করব, তো আমরা হচ্ছে
জোনে হচ্ছে যখন যাবে তখন এর লিকুইডিটি সুইপ হওয়ার বিষয়টা বুঝবো, ঠিক আছে। আর এমনি ধরেন মার্কেট উঠতেছে এইভাবে, মার্কেট এইভাবে উঠতেছে, এখন যখন সেলার আসবে এডিও আমাদের জন্য লিকুইডিটি সুইপ। কাদের লিকুইডিটি সুইপ? বাইং এর লিকুইডিটি সুইপ। এখান থেকে যারা শর্ট টাইম ফ্রেমে বাই করবে এদের এসএল থাকবে এখানে, পরে আবার এখান থেকে যারা বাই করবে তাদের এসএল থাকবে এখানে, ঠিক আছে, তাদের এসএল থাকবে। এইগুলো যে মার্কেটে যে সেল আসতে আছে এইগুলো আমাদের জন্য লিকুইডিটি সুইপ। কিন্তু আমরা এইগুলো দেখবো না, আমরা হচ্ছে দেখবো যে মার্কেট আমরা তো আগের যে ক্লাসগুলো আমরা করছি সেটা হচ্ছে আমরা সবসময় বলি আমরা এন্ট্রি নিব একটা বেটার জোনে, বেটার লেভেলে, বেটার পয়েন্টে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি মার্কেট এভাবে মুভ করতেছে, এটা আমাদের জন্য একটা লেভেল, এটা আমাদের জন্য লেভেল। দেন মার্কেট এভাবে মুভ করতেছে, আবার সেলাররা আসছে, সেলাররা এখান থেকে আসছে আস্তে আস্তে। যখন এই জোনটাতে আইসা যখন দেখবেন যে মার্কেট তেনা পেঁচাইতেছে এভাবে, মানে লিকুইডিটি জমাই যাচ্ছে মার্কেট, এই জোনগুলোতে আসলেই তো ম্যানিপুলেশন চলে বেশি, তাই না। আমরা যেরকম এখানে হিউজ, আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছি, আমাদের মতো মিলিয়ন ট্রেডাররা এখানে সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছে। তো মার্কেট এখন আমাদেরকে বুঝতে হবে যে ভাই একটা সাপোর্ট লেভেলে আসলে আমি এন্ট্রি নিয়ে নিলাম ধাপ করে, না আমাদের হবে না ভাই। কারণ আপনিও যেই চোখে যেটা দেখতেছেন মিলিয়ন ট্রেডাররাও এটাই দেখতেছে। তো এখন এই জায়গায় আমরা ফাঁসবো কারা? এই জায়গাতে আমরা ফাঁসবো হচ্ছে যারা রিটেলার ট্রেডার, বিগিনার ট্রেডার, তারা বলবে একটা সাপোর্ট লেভেল। তো আমরা হচ্ছে এই জায়গায় এন্ট্রি নিব না। কেন নিব না? এই জায়গায় আসার পর মার্কেটে ম্যানিপুলেশন চলবে, কিছুটা বাই দেখাবে, এই যে বায়ারদেরকে বাইং করাবে, দেন মার্কেট আবার আইসা দেখবেন যে এসএল হিট আইসা এই জায়গাতে দম করে যে উইক দিয়ে এসএল হিট করবে, না হচ্ছে বডি দিয়া সেলিং দিয়া এসএল হিট করবে। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যেটা শিখবো সেটা তো এই জায়গাগুলোতে আসলে আমরা সাথে সাথে এন্ট্রি নিব না। এই জায়গাগুলোতে আমরা আসলে সাথে সাথে এন্ট্রি নিব না। প্রত্যেকটা জায়গায় একটা চাবে মার্কেটের ট্র্যাপ করাইতে, মার্কেট হচ্ছে লিকুইডিটি সুইপ করাইতে, মার্কেট চাবে এই জোনগুলোতে আমাদেরকে ম্যানিপুলেশন করাইতে, ঠিক আছে। মার্কেট চাবে, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যখন এই জোনটাতে আসবে আমরা বিগিনারদের মতো, আমরা নিউ ট্রেডারদের মতো এখানে সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকবো না যে মার্কেট আসলে দৌড় দিবে এখান থেকে আমি এন্ট্রি নিয়ে নেই। এটা আমরা কখনোই করব না। আমরা যখন মার্কেট এই জায়গাগুলোতে আইসা দেখবেন যে বায়ারদের এসএল, প্রথমে ফার্স্ট অফ অল বায়ারদেরকে ইনভাইট করাবে, ম্যানিপুলেশন করাবে, বায়ারদেরকে বাই করাবে, ওকে বায়াররা বাই করছে, আইসা এসএল হিট করাবে, দেন এখান থেকে আবার সেলিং দিবে, এখান থেকে আবার সেলিং দিবে মার্কেটে, সেলারদেরকে এখন ডাউনে দিবে, যে এখন মার্কেট ডাউনে ফল করবে, সেলারদেরকেই দিবে, সেলারদেরকে ইনভাইট করবে যে হ্যাঁ মার্কেট ডাউনে ফল করবে। মার্কেট দুই দিকের লিকুইডিটি যখন নিবে মার্কেট, তখন আমরা বুঝবো হ্যাঁ প্রথমে ফার্স্ট অফ অল বায়ারদেরকে ইনভাইট করাইছে, বায়ারদের লিকুইডিটি নিয়ে আনিছে, এখন মার্কেটে আবার সেল হইতেছে, তার মানে সেলারদেরকে টার্গেট করবে। কারণ বায়ারদের লিকুইডিটি যা ছিল এখানে শেষ, এই এতটুকু জায়গার মধ্যে লিকুইডিটি শেষ। কারণ বায়াররা এখান থেকে যারা বাই করছিল 2-3টা ক্যান্ডেল দেখে তাদের লিকুইডিটি সুইপ এখান থেকে ওদের এসএল কোথায় এটা নিচে, তা না সে এদের সুইপ এখন চাবে সেলারদেরকে সেল করাতে, সেলারদেরকে সেল করায়া দেন মার্কেট আবার কি করবে, উঠা দেম করে এখন মার্কেট আবার উপরে পাম্প করবে। তার মানে বায়ার সেলার দুইজনের ট্র্যাপ, বায়ার সেলারদের দুইজনের এসএল হিট, এখন মার্কেটে আসবে ভালো মুভমেন্ট, এখন ভালো মুভমেন্ট আসবেন। কেন আসবে? কারণ নিচে আমাদের বায়ারদেরকেও বের করলো, সেলারদেরকেও বের করলো, ঠিক আছে। যখন দুই দলকে যখন বের করে দিবে, এখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ডিরেকশন কোন দিকে। মার্কেট যদি আমরা প্রিভিয়াস দেখি যে না মার্কেট আপে মুভ করতেছে, তার মানে আমরা বুঝলাম যে না মার্কেটের এখন দুই দিকের লিকুইডিটি শেষ, এখন মার্কেট আপে মুভ করবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইগুলো আগে দেখব। লিকুইডিটি হচ্ছে এটা, মানে আমরা বায়ারদেরও এসএল হিট, সেলারদেরকেও এসএল হিট, দেন আইসা মার্কেট এখন মুভ করবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আসলেই আমরা দৌড় দিব না, আমরা লস করি কেন? এমন কেউ বলতে পারবে না ভাই আমরা লসে নাই, সবাই বলবে আমি লসে আছি। তো লসে থাকার মেন কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা মার্কেটে আসলে এন্ট্রি নিয়ে নিই ধূপধাপ, আমিও নেই। ওই যখন লাইভে ট্রেড করি ভাই, আমি মানে একটা ট্রেড পাইতে অনেক সময় লাগে, তখন কি করি এন্ট্রি নেই সব জায়গা থেকে, ছোটো এসএল নিয়ে $40-50 এসএল নিয়ে একটা এন্ট্রি নেই, লস হইলে হোক, আমি কই লস হইলে হোক, তাও পাবলিক দেখতেছে, লস দেখতেছে, প্রফিট দেখতেছে, মানুষের একটা ই হবে। কিন্তু এক একটা ট্রেডের আমার এসএল থাকে মনে করেন $150-200 মতো এসএল থাকে, কিন্তু সব জায়গায় নেই না। বেটার পজিশন আসলে ওই জায়গা থেকে নেই। এমনি যদি দেখি আমার মন মতো হচ্ছে না, ট্রেড আমার মন মতো আমি পাচ্ছি না, মানে হইতাছেই না আমার মন মতো, তখন আমি কি করব, একটা ছোট লটে নিব, যে যা একটা মানে ওই যে ফোমো একটা বিষয় থাকে না, যে আরে ছুটে যেতেছে
তো এইটা যেন আমার না হয়, আমি এখান থেকে ছোট লটের মেরে দিলাম 0.01 লট, 0.02 লট, ঠিক আছে, এইভাবে মেরে দিলাম। তখন হচ্ছে মনে করেন কোনো ঝামেলা নাই, রিস্ক ফ্রি ট্রেড। আমি আমি ট্রেড নিয়েও খুব হাসি মুখে থাকি। কেন? কারণ আমি জানি $40 $50 গেলে গায়ে বাঁধার মতো না। কারণ যাদের একটু ক্যাপিটাল বড়, যাদের হচ্ছে $5-6 হাজার ক্যাপিটাল আছে, তাদের যদি $40 $50 যায় গায়ে বাঁধার মতো না। তো হচ্ছে আমরা যেটা মেন টপিক, সেটা হচ্ছে আমরা কি করব, লিকুইডিটি যখন একটা জোনের মধ্যে আসবে, তখন আমরা লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেটে যেই দিকে মুভ করবে আমরা ওই দিকে যাওয়ার প্ল্যান করব, ঠিক আছে। তো আবার এমন হইতে পারে এই জায়গা থেকে আসলে যে আবার বাইং হবে এরকমটাও না। মার্কেট এই জায়গাতে আইসা কি করতে পারে, এই জায়গাতে কি করতে পারে, এই জায়গাতে ধরেন এই যে ওয়েট, মার্কেট এই জায়গাতে আইসা কিছুটা বাই করাইছে, তো আমরা আসার পর এন্ট্রি নিব না। মার্কেট আসার পর মার্কেট আবার কি করতে পারে, ডাউনে ফল করতে পারে। তো এখান থেকে মার্কেটের বায়ারদের কিছু লিকুইডিটি নিয়ে নিল, বায়ারদেরকে কিছু ট্র্যাপ করে মার্কেট নিচে ফল করে চলে গেল, নিচে চলে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, এখান থেকে আসলে আমরা বাইংয়ের জন্য এন্ট্রি নিয়ে নিব না। আমরা আসলে দেখবো যে মার্কেটে আসলে বায়াররা কতটুকু স্ট্রং আছে, বা আসলে বায়াররা কি যাইতে চায় কি না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেন আমাদেরকে যদি দেখি না মার্কেট এর নিচে ফল করছে, ওকে, এর নিচে ফল করলে আমরা ডাউনের জন্য দৌড় মারবো না, রিটেস্ট করবে, দেন আমরা ডাউনের জন্য যাব, তা না হলে যাব না। এখন আমাদের জন্য একটা জোন হয়ে যাবে এটা, দেন এখান থেকে ভাঙছে, এটা একটা জোন হয়ে যাবে, এটা আমাদের জন্য একটা জোন হবে। আচ্ছা, এটা ছোটো জায়গার মধ্যে একটু বড় করে বুঝিয়ে দিই। ধরেন মার্কেট এখান থেকে 2 ক্যান্ডেল, ধরেন 2-3 ক্যান্ডেল মুভ করছে, আবার হচ্ছে নিচে আসতে আছে এইভাবে, জানি এইটা আমাদের জন্য একটা লেভেল, আমরা জোন। এখন মার্কেট কি করছে, এই জায়গাতে আসছে, আসার পর এখন কিছুটা বাইং দেখাইছে, ওকে, বাইং দেখাইয়া মার্কেটে বায়ারদের ইনভাইট করাইয়া মার্কেট কি করতেছে, আবার এখান থেকে ফল করছে, এখন ফল করলে কি আমরা ডাউনের জন্য দৌড় দিব না। এখানে লিকুইডিটি করবে মার্কেট, লিকুইডিটি নিবে, বায়ারদেরও নিবে, সেলারদেরকেও নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সবসময় নিবে না, কিছু কিছু ক্ষেত্রে মার্কেট ফল করবে, মার্কেট এখান থেকে বায়ারদের ইনভাইট করে মার্কেট আবার ডাইরেকশন নিচে থাকবে। তো এই জায়গাগুলোতে যখন মার্কেট করবে, ব্রেক করবে বা ভাঙবে এই জোনগুলোতে, দেন আমাদের রিট টেস্টের পর এটাও আমাদের একটা জোন হয়ে যাবে, দেন হচ্ছে এটা আমাদের জন্য একটা লেভেল হয়ে যাবে, এই দুইটাই আমাদের জন্য একটা লেভেল হয়ে যাবে। মার্কেট হয়তো রিটেস্ট করে এখান থেকে ফল হবে, যদি আমরা ভালো কনফার্মেশন পাই এখান থেকে আমরা নিব, আর না হয় হচ্ছে আমরা এই জোনটার জন্য অপেক্ষা করবো, এখান থেকে ডাউনের জন্য নিব, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি জি বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, আমরা সব সময় চেষ্টা করব, ভাই মাইক অফ করেন, আমরা হচ্ছে সব সময় চেষ্টা করব কি, যে আমাদের লিকুইডিটি সুইপ হওয়ার পর আমরা এন্ট্রি নিব, আমরা আসলেই ফার্স্ট অফ অল এন্ট্রি নিব না। এখন আমরা কি করতাম জানেন, এখানে আমি কি করি, আমি যদি আমার দিকটা দেখি, মার্কেট এখান থেকে ফল হইতাছে আস্তে আস্তে, এইভাবে ফল হইতাছে, এই যে লিকুইডিটি নিল, উইক দিয়ে লিকুইডিটি নিল, দেন এখান থেকে আবার কি হইলো, এই যে এখান থেকে এবার বাইং হইলো, এটার উপরে ক্লোজিং দিল, এই যে আমাদের এন্ট্রি, এখন হবে আমাদের এন্ট্রি, এসএল থাকবে এটার নিচে, আমি প্রথমবারে ফাঁসলাম না, প্রথমবারে মার্কেটে কি করলো, এখান থেকে বাইং হলো, দেন রিটেস্ট করলো, দেন মার্কেট আবার উপরে উঠে গেল। আমাদের এই যে বায়াদের যে এসএলগুলো ছিল, এই এসএলগুলো মার্কেট খাইয়া মার্কেট উপরে উঠে গেল। তো আমার এন্ট্রি পয়েন্ট হবে এটা, দেন হচ্ছে যদি এটা ব্রেক করে, দেন এটা ব্রেক করছে, দেন মার্কেট রিটেস্ট করতে আসবে কিছুটা, আমি এখান থেকে এন্ট্রি নিব, আমার এসএল থাকবে হচ্ছে এটার নিচে, না হয় এটার নিচে, বাট অনেক বড় এসএল হয়ে যাবে, সবাই বলবে ভাই বড় হল, কিছু কিছু জায়গায় বড় এসএল নিতে হয়, না হলে আমাদের মার্কেট আবার রিটেস্ট করতে আইসে এসএল ধরাই দিবে। অনেক সময় হয় মানুষের সাথে, মানুষ ভাবে যে ভাই আরেকটু যদি এসএলটা একটু বড় রাখতাম তাহলে আমার এসএলটা বাইচে যেত, অনেকে বলে না ভাই, কার সাথে এমন হয়, কারোর সাথে হয় না? রিয়েল মানিতে ট্রেড করেন না কেউ? আচ্ছা যাই হোক, আপনাদের সাথে হয় না, আমার সাথে হয়, ঠিক আছে, এরকমটা হয় মাঝে মাঝে অনেকবার। আমি যদি পরে ভাবতাম যে না রে, এই যে বাইংটা হচ্ছে না, দম করে আরেকটা রিটেস্ট করে, আমার সাথে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি, আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম যে কারোর সাথে হয় কি না। তো হচ্ছে আমরা কি করি এসএল, ভালো ট্রেডাররা দেখবেন কি, যারা ভালো মানে বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে না, তাদের এসএল থাকে এই জায়গাতে, সেই যদি দেখে যে ভালো একটা মুভ দিয়ে দিছে, ভালো একটা সেলার এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, সে কিছুটা মুভ করলে এসএল কেটে দিবে,
সে অটোমেটিক এসএল বন্ধ করে দিবে, মানে ট্রেড অফ করে দিবে, মানে ট্রেড ক্লোজ করে দিবে। কিন্তু আর আমরা কি করি, এই এক ক্যান্ডেলে বাইং করে এক ক্যান্ডেলের নিচে ট্রেড লাগাই, এই এসএল লাগাই বয়ে থাকি, এসএল লাগায় বয়ে থাকি। ওই যে আমরা বড় লট ট্রেড মেরা বসি লোভের ঠেলায়। কিন্তু আমরা যদি চেঞ্জটা করতাম একদম 0.01 লট, 0.02 লট, 0.03 লট মারলে আমাদের এসএল জায়গাটা আমরা বড় পাইতাম, আমাদের জায়গাটা বড় হইতো, আমরা হচ্ছে বড় জোন পাইতাম। তাহলে আমাদের যে মার্কেট আবার লিকুইডিটি সুইপ করাইতে আসলো আমরা বাইচে যেতাম, বা রিটেস্ট করতে আসলেও আমরা বাইচে যেতাম, ঠিক আছে, বাইচে যেতাম। কিন্তু আমরা সবসময় এসএলটার একটু বেশি কিপটামি করি। আমরা টিপিটা ম্যানুয়ালি কন্ট্রোল করবো, টিপি কেউ লাগাবেনই না। টিপি যদি আপনি মার্কেট থেকে বের হয়ে যান তাহলে টিপি লাগাই দিবেন, আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করবেন টিপিটাকে, কিন্তু আপনি এসএলটা লাগাবেন, বাট একটু বুঝাচ্ছেন না এসএলটা লাগাবেন। তো লিকুইডিটির বিষয়টা যদি আমরা দেখি, এখানে আমরা এন্ট্রি নিব কোথা থেকে, এখান থেকে বাইং হয়েছে না, আমরা নিব না। ওকে, মার্কেটে এখান থেকে উঠেও যেতে পারে। তো হচ্ছে আমাদেরকে কী করতে হবে, যদি মার্কেটে যদি আমরা দেখি মার্কেট এখান থেকে আসলে উঠতেছে ভালো পরিমাণ, পাম দেখায় উঠতেছে, হ্যাঁ ভালো পরিমাণ মুভ দিছে বাইংয়ের মুভ দিছে, এখান থেকে ভালো পরিমাণ বাইংয়ের মুভ দিছে। এখন আমাদেরকে একটু হোল্ড করতে হবে। ও এত বড় একটা বাইং হবে না, ডাইরেক্ট সোজাসুজি রকেটের গতিতে উঠবে না, ও আবার যখন রিটেস্ট করতে হবে এখন আমাদেরকে বাইং হবে, ঠিক আছে। কারণ দেখলাম যে মার্কেটে এই জোনটা থেকে একটা ভালো পরিমাণ মুভ দিছে, তাহলে আমাদেরকে যখন রিটেস্ট করতে আসবে দেন আমরা বাইং প্ল্যানিং করব। অনেকে বলে ভাই ট্রেড তো নিলেন না, আর একটু নিচের থেকে নিলে প্রফিট নিয়ে বের হতে পারতেন। আসলে প্রফিট দিয়ে যদি হয়তো আমার লাকি চান্স আমার প্রফিট দিয়ে দিত 2-3 ক্যান্ডেলে। আমি কি মার্কেটে 2-3 ক্যান্ডেলের জন্য আসছি না, আমি আসছি হলো মার্কেট একটা বড় মুভ ধরার জন্য। আমরা যদি ধরেন $10 দিয়ে আমি মনে করেন $15 প্রফিট নিয়ে বের হয়ে যাই, তাহলে আমার কি প্রফিট হবে? আমি তো আর পরবর্তীতে আবার লস হয়ে গেল তো আমার বড় $10 লস হয়ে যাবে। তো এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো 1:3, 1:4 এরকম মুভ ধরার জন্য। তাহলে আমরা মার্কেটে রিস্ক টু রেওয়ার্ড, ফরেক্স তো কাজই করে রিস্ক টু রেওয়ার্ড ইস্যুতে, ফরেক্স কাজ করে হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড ইস্যুতে। তো আমরা কি করব, নিচের লিকুইডিটি সুইপ, ওকে সুইপ হয়েছে, দেন মার্কেট যদি দেখি না এই জায়গায় লিকুইডিটি সুইপের কোনো বিষয় থাকে নাই, মার্কেট করাবে না, মার্কেট এখান থেকে এমনি উঠে যাবে, তাহলে হচ্ছে আবার আমি বাইং করতে পারবো। তার আগে যদি দেখি না মার্কেট এই জায়গাতে লিকুইডিটি সুইপ করাইছে, এই জায়গাতে লিকুইডিটি সুইপ করাইছে, তারপর একটা ভালো মুভ দিছে, তারপর আমি এন্ট্রি নিব। আর সব থেকে বেশি আমাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করবে জানেন, মার্কেট সব থেকে বেশি ম্যানিপুলেশন করবে আমাদেরকে এইভাবে। মার্কেট এইভাবে উঠতেছে, ওকে। এখন আবার এখান থেকে সেল হইতাছে। এই যে বাকি আছে অল্প একটু জায়গা বাকি আছে, এই জায়গাতে মার্কেটের হিউজ ম্যানিপুলেশন হবে। সেটা হচ্ছে দেখেন এইভাবে, এই যে বাই দেখাবে, মার্কেট আবার ফল, মার্কেট মানে সবাই ভাবে আই হারে বাই মার্কেট হয়তো ওইখান থেকে ভালো বাইং দিছে, দে এন্ট্রি নিয়ে নে, মার্কেট আবার ফল। কিন্তু আমরা তাড়াহুড়ার কারণে আমরা কি করতাম, এখান থেকে ট্রেড নিয়ে এসএলটা এই জায়গায় লাগাই দিই, ও যাবে এই জায়গা থেকে যাবে, মার্কেট কিন্তু এই যে বড় এসএলটা ধরায় যাবে, আবার কি করবে, আবার এখান থেকে বাই দেখাবে, আবার আইসা দেখবেন কি এখান থেকে আবার ফল। তো আমাদের এইটার নিচে মার্কেট আসলে হিউজ পরিমাণ তেল মানে মার্কেটের তেল গাড়ি ছাড়া যেরকম গাড়ি চলে না, তো হচ্ছে লিকুইডিটি ছাড়া মার্কেট চলবে না। কিন্তু গোল্ড আর বিটিসি একটু ডিফারেন্ট মানে সাইকোলজি। সেটা হচ্ছে বিটিসি যদি মনে করেন আপনার মুভ করে, ও যদি ধরেন 100 পিপ মুভ করছে, ও আবার কমসে কম আইসা পড়বে, এখান থেকে আইসা পড়বে আবার উল্টা দিতেছে, আচ্ছা যাই বুঝা নিয়েন, আবার আইসা পড়বে কি ধরেন 40 আইসা পড়বে বিটিসির। এটা হচ্ছে সাইকোলজি। কিন্তু গোল্ডের সাইকোলজি হচ্ছে কি, যদি ও 100 পিপ মুভ করে আবার 50 পিপ রিটার্ন করে আবার মুভ করে, ঠিক আছে, 100 পিপ মুভ করছে, 150 পিপ মুভ করছে, ও আবার 70 পিপস রিটার্ন করে আবার মার্কেট আবার বাইং হবে। তো এই জন্য হচ্ছে বিটিসির আর হচ্ছে গোল্ডের সাইকোলজি, একটা মানুষ এক সাইকোলজি আর এক মার্কেটে খাটাইতে যায়, এই কারণে মানুষ লস করে, ঠিক আছে। তো আমরা অত মার্কেট দেখবো না ভাই, আমরা ওই অনেকগুলা কারেন্সি পেয়ার দেখবো না, সব এক মার্কেটে এক সাইকোলজি। কিন্তু আমরা চেষ্টা করব গোল্ড আর বিটিসিতে মাস্টার করার জন্য। গোল্ড আর বিটিসিতে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য এখানে হাই ভলিটিলিটি মার্কেট, খুব প্রফিট খুব তাড়াতাড়ি হবে, লসও তাড়াতাড়ি হবে। কিন্তু আমরা চেষ্টা করব এই দুইটাতেই আমরা ভালো কিছু করার জন্য, এই দুইটাতেই আমরা লাইগা থাকবো। এই দুইটাতে মানুষ মনে করেন এ উডি খোঁজে, যে উডি খোঁজে, যত মার্কেট আছে অনেকগুলো, একজনে
15টা 20টা করে মার্কেট অ্যানালাইসিস করে। সব মার্কেটে কি ভাই এক সাইকোলজি কাজ করবে? করবে না। করবে মাঝে মাঝে, করবে মাঝে মাঝে, করবে না। তো আমাদেরকে কি করতে হবে? দুইটা তিনটা মার্কেটে একদম মাস্টার হয়ে যান, বেটার কিছু করতে পারবেন। তো সেই জায়গায় আমরা যেটার কথা হচ্ছে সেটা হচ্ছে ধরেন গোল্ড, যদি আমাদের এটা গোল্ড হয় তাহলে গোল্ড এখান থেকে মনে করেন ও যদি লিকুইডিটি সুইপ করা নেয় মার্কেটে এখান থেকে উঠে যাবে, অত ট্র্যাপ করবে না, অত ট্র্যাপ করবে না। কিন্তু বিটিসি হলে এই জায়গায় আইসা হিউজ পরিমাণ এই বায়ারদেরকেও নামাবে, সেলারদেরকেও নামাবে। গোল্ড তো সব বেশিরভাগ সবসময় দেখছি আপে উঠে, মানে বাইংয়ের মুভ ভালোই করে, বাট যখন আবার নামতে থাকে আবার তখন হিউজ পরিমাণ নামতে থাকে। তো আমরা যেটা বাইংয়ে ভাববো সেটার বিপরীতে সেলিংও সেম এরকমই ভাববো। বুঝতে পারছেন বিষয়টা? এটা যদি আমাদের বাইংয়ের লিকুইডিটি সুইপ হওয়ার চিন্তা ভাবনা হয়, সেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম। বুঝছেন সবাই বিষয়টা? জি, বুঝতে মানে আমি পারছি। যে আমার দুই প্রশ্ন ছিল, হ্যাঁ ভাইয়া বলেন। প্রশ্নটা হচ্ছে নিচের যে সাপোর্ট লেভেল কিংবা সুইং যে লেভেলটা আছে, হ্যাঁ এই লেভেলটা থেকে ধরেন বড় একটা উইক দিল আর কি, নিচে উইক দেওয়ার পরে ধরেন আবার উপরে উঠে গেল, হ্যাঁ। উপরে ওইটা ধরেন একটা কিংবা তখন কি এন্ট্রি নেওয়া যাবে কিনা? একটা দুইটা ক্যান্ডেল মানে প্রথমে কি বা ডাউনের নাকি আপের? আপে আপে আর কি। আপে আমরা এই যে আমরা আপে কিভাবে ট্রেড নিব সেটা হচ্ছে ধরেন দেখেন মার্কেট এখান থেকে বাইং হইতাছে, ও অবশ্যই একটা লেভেল বানাবে, একটা বেচ বানাবে, বেচ মানে এখান থেকে যদি বাই হয়েছে না, পরবর্তীতে এখান থেকে আবার রিটেস্ট করার জন্য একটা বেচ বানাবে মার্কেট। এই যে এখান থেকে বাইং হয়েছে, কিছুটা বাইং হয়েছে, ওকে আবার সেল, আবার সেল, তার মানে এটা আমাদের জন্য একটা বেচ হয়ে গেল। ঠিক আছে, মার্কেট এখান থেকে আবার কি হইলো, আবার বাইং হইতাছে। তো আমরা কি করলাম, আমরা অপেক্ষা করলাম, মার্কেট এখান থেকে আমাদের এই জোনটা পর্যন্ত আসলো, এই যে জোনটা পর্যন্ত আসলো। এখন এই জোনটাতে যদি আসে মার্কেট, এখন আমাদেরকে দেখতে হবে যে এখান থেকেও কি এই বেসটাকে মার্কেট ভাঙছে কিনা। মানে আমরা যেটা বলি লাস্ট প্রিভিয়াস সুইং হাই, ডাউনে হইলে লাস্ট প্রিভিয়াস সুইং হাই। তো মার্কেট এখান থেকে কি করলো, এখান থেকে আপনার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট উইক দিয়ে কি লিকুইডিটি নিছে, তাই তো? উইক দিয়ে, আরে বিলাইলা রে, ওটা বান্ধ আটকাও। মনে করেন এখান থেকে কি করলো, এখান থেকে উইক দিয়ে লিকুইডিটি নিল, হ্যাঁ। তারপর আমরা কি করবো, এখান থেকে কি ডাউনটেড নিব না। আমরা যদি দেখি এখান থেকে আবার বাইং হইতাছে, এই বেসটার উপরে এই যে লাস্ট প্রিভিয়াস সুইংটা হাইকার যদি ব্রেক করতে পারে সুন্দরভাবে, তাহলে আমরা হচ্ছে বাইং এর এন্ট্রি নিতে পারবো সুন্দরভাবে। আর যদি আমরা এখান থেকে রিস্ক নিয়ে এন্ট্রি নেই, আমাদের টার্গেট থাকবে এটা, এখান থেকে মার্কেট আবার ফল করতে পারে, ঠিক আছে। যদি আমরা এখান থেকে বেটার একটা কনফার্মেশন পাওয়ার পর এন্ট্রি নেই, যে না দেখলাম যে খুব ভালো বাইং হইতাছে, তাহলে আমাদের টার্গেট থাকবে এই জোনটা পর্যন্ত। তারপর হচ্ছে আমরা আবার কি এখান থেকে আবার সেল হইতে পারে, কারণ মার্কেট হচ্ছে হিউজ ফল। এখান থেকে এটা আমাদের জন্য বাইং কি ছিল, এটা আমাদের জন্য বাইং ট্র্যাপ ছিল, এটা আমাদের জন্য ট্র্যাপ হয়েছে। দেন মার্কেট এখান থেকে কিছুটা বাইং দেখায়, ধরুন একটা সাপোর্ট লেভেল একটা জোনেই তো মার্কেট ট্র্যাপিংটা করে বেশি। তো মার্কেট এখান থেকে আমাদের লাস্ট যদি এই জোনটা থাকে, তাহলে আমি এখান থেকে যদি ভালো একটা পরিমাণ মুভ করে দেন রিট টেস্ট করবে। সবসময় আমরা রিট টেস্টের পর এন্ট্রি নিব, রিট টেস্টের পর। আমরা উপরে থেকে কিনবো না কোনো কিছু, একটা মুভ দিছে, আবার যখন রিট টেস্ট করতে আসবে ও ডাইরেক্ট কখনোই উঠবে না। এই যে বাইংটা হয়েছে না, এই বাইংয়ের সেলিং, এই বাইংয়ের সেলিং হচ্ছে এটা। তো হচ্ছে মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলই রিট টেস্ট করে যাবে। প্রত্যেকটা বাইং হলে যদি 10 পিপ বাইং হয়, আবার হচ্ছে কমসে কম 5 পিপ আবার সেলিং হবে। তো এইভাবে আমরা হচ্ছে আপনার হচ্ছে যে ও যখন মুভ করবে, রিটেস্ট করবে, তখন আমরা মার্কেট এন্ট্রি নিব। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন আমার কথা? তো হচ্ছে আপনি যদি এখান থেকে, আপনার প্রশ্ন হচ্ছে যদি এটা এখান থেকে ও ভালো করে লিকুইডিটি সুইপ হওয়ার পর যদি এখান থেকে ভালো এই জোনটাকে ভালোভাবে ভাঙতে পারে, তাহলে আমরা এন্ট্রি নিব। তাহলে হচ্ছে আমরা বাইংয়ের জন্য এন্ট্রি নিব। আমাদের এসএল থাকবে হচ্ছে এটার পর্যন্ত, বা এখান থেকে ভালো একটা বাইং হয়েছে, আবার যখন রিটেস্ট করতে আসবে এখান থেকে আমরা এন্ট্রি নিব। আমাদের এন্ট্রি হবে এই যে এই জায়গা থেকে। আমাদের এন্ট্রি যদি মার্কেট দেখলাম যে মার্কেট এই যে এখান থেকে লিকুইডিটি সুইপ করে, মার্কেট এখান থেকে বাইং হইতাছে, ওকে। দেন মার্কেট এই জোনটাকে ভাঙছে, এই জোনটাকে যখন ভাঙছে, এখন রিট টেস্ট করতে আসছে, দেন আমি এখান থেকে এন্ট্রি নিতে পারতাম যদি একটা ভালো বাইং কনফার্মেশন পাইতাম। যদি একটা বাইং কনফার্মেশন পাই, তাহলে আমি এই যে আমার এ হবে এইটা এন্ট্রি জোন, কারণ ও এই লেভেলটাকে ভাঙছে, দেন মার্কেট এখান থেকে রিট টেস্ট করতে আসছে, এখান থেকে আমি এন্ট্রি নিতাম। আমাদের আসলে থাকতো এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন?
সবাই বুঝতে পারছেন জি জি জি। বিষয়টা, লিকুইডিটির বিষয়টা বুঝতে পারছেন। ডাউন আমি বাইং এর জন্য যেটা বলতাছি, ডাউনের জন্য সেম সেটা তো এখন আমরা মার্কেটে গিয়ে দেখবো যে হ্যাঁ কয় জায়গায় মার্কেট এরকম করছে। সব জায়গায় করবে না, বাট আমরা চেষ্টা করব মার্কেটের লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট ওখান থেকে এন্ট্রি নিব। এখন আমাদের প্রিমিয়াম জোনের একটা বিষয় থাকে, ডিসকাউন্ট জোনের একটা বিষয় থাকে। তো ভাই কিছু মার্কেট তো যা খুশি তা করতে পারে, মার্কেট যা খুশি তা করতে পারে, মার্কেট আমাদের সাথে কিন্তু যা খুশি তা করতে পারে। মার্কেট আমরা নির্ধারিত কোনোই নাই, তাহলে আমরা যে নির্ধারিত ভাই হবেই এরকমটা হবে এরকমটা না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব আমাদের ডিসকাউন্ট জোনের থেকে বাই করতে। ডিসকাউন্ট জোন যেন আমাদের লস হয় অল্প অল্প, $10 লস হয়, যদি একটা প্রফিট পাই $50 প্রফিট পাই, যদি লস হয় $100 লস হবে, যদি আমরা প্রফিট পাই $500 প্রফিট পাই। তো আমাদের চিন্তা ভাবনা থাকে এরকম। তো এই জন্য আমাদের হচ্ছে একদম ডিসকাউন্ট জোনে বাই করতে হবে, প্রিমিয়াম জোনে আমরা বাই সেল করবো না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা মার্কেটে চলে যাই। সেটা হচ্ছে ধরেন ফার্স্ট অফ অল এই যে এই জায়গায়, আচ্ছা যাক এই ইউডিতে দেখি, ধরেন এই ইউডিতে যদি দেখি এই জায়গাতে, এই যে আমরা যদি এন্ট্রি নিতাম ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা একটা জোন, ধরেন এটা আমাদের জন্য একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল। ওকে, একটা সাপোর্ট লেভেল, এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। তো আমি দেখলাম যে এখানে আইসা বায়ারদের লিকুইডিটি সুইপ করাইছে, দেন পরবর্তীতে যখন আসলো এখান থেকে কিন্তু একটা ভালো বাইং দিছে। ওকে, আমি এখানে এন্ট্রি নিতাম না, ফার্স্ট অফ অল যদি এখান থেকে দেখতাম এন্ট্রি নিতাম না। পরবর্তীতে যখন এই জায়গায় দেখলাম যে না তাদের লিকুইডিটি সুইপ করাতে যদি আসতো, লিকুইডিটি সুইপ করায় নাই, এই যে আমি এখান থেকে বায়ার হইতাম এখান থেকে। ওয়েট একটা কল আসছে ভাইয়া, জি জি জি। একটা কল আসছে, এই যে আমি বায়ার হইতাম এই জোনটাতে, এই যে এই জোনটাতে। কেডা কল দিতেছে? আচ্ছা এরোপ্লেন মুভ করে রাখি। আমি বায়ার হইতাম এই যে এই জোনটাতে, কারণ ফার্স্ট অফ অল দেখলাম এখান থেকে যারা বাই করছে না তাদের এসএল কিন্তু এই হয়তো এই পর্যন্ত বাড়ে, এত বড় এসএল দিতে পারে নাই ভাই। এত বড় যারা বিগ প্লেয়ার, যারা বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবে, তাদের এসএল থাকবে এটার নিচে। কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে বাই দেখাইলো, দেন পরবর্তীতে রিটেস্ট করতে আসে আমাদের যে এইখান থেকে যারা এটার নিচে এসএল রাখবে, বা হচ্ছে যারা শর্টার টাইম ফ্রেমে এইখান থেকে এসএল রাখবে, তাদের এসএল হিট। তো আমি বায়ার হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে দেখলাম সুন্দর একটা ভালো স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটি দেখা গেছে, এখন আমরা বায়ার হইতাম। তো এইটা বাদ দেই, আমরা আরও দেখি অন্য জায়গায় যে লিকুইডিটির বিষয়টা কি আরও সুন্দরভাবে বুঝি। সব জায়গায় হবে এরকমটা না, কিছু কিছু জায়গায় হয়ে যাবে। আর এইটাও আমাদের জন্য লিকুইডিটি যেরকম হচ্ছে, ধরেন এই যে এত বড় একটা বাইং হয়েছে, এখান থেকে এত বড় একটা বাইং হয়েছে, মার্কেট ফল করতেছে, এইগুলো আমাদের জন্য, এখান থেকে যারা বাই করবে এদের এসএল হিট, এখান থেকে যারা বাই করবে এদের এসএল মানে লিকুইডিটি, এখান থেকে যে এত বড় বাইং হয়েছে এদের লিকুইডিটি সুইপ করতে আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে এদের লিকুইডিটি সুইপ, এটাও আমাদের একটা লিকুইডিটির বিষয় থাকে। তারপর হচ্ছে আমরা এটা বুঝবো না, আমরা হচ্ছে জোনগুলাতে, যেহেতু আমরা ট্রেডই করি জোনগুলাতে, আমরা জোনগুলাতে বুঝবো যে হ্যাঁ এই জোনগুলাতে আসলে কি করে। তো এইটা যদি আমাদের একটা বিষয় থাকে, এটা আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে, এই জায়গাতে লিকুইডিটি সুইপ হয়েছে, কীভাবে লিকুইডিটি সুইপ করছে মার্কেট, এখান থেকে ভালো একটা এগ্রেসিভ মুভ দিয়ে লিকুইডিটি সুইপ করছে। তো আমরা আরও ভালো জায়গায় দেখি, বিটিসিতে দেখি, বিটিসি আমাদের জন্য বেস্ট হবে দেখলে। আরেকটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে কি, ধরেন মার্কেট এইভাবে মুভ করতেছে, মার্কেট এখান থেকে আসছে, এইখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইছে, মার্কেট এদের লিকুইডিটি নেওয়ার পর যদি একটা মুভ করে তাহলে হয়ে যাবেন মার্কেটের। এখন যে আমাদের যে এখান থেকে যে বাইটা দেখাইছে, এই বাইটা আমাদের জন্য ম্যানিপুলেশন ছিল, দেন রিটেস্ট করে আইসা এদের লিকুইডিটি সুইপ করাইছে, দেন এখান থেকে ভালো একটা বাইং হয়েছে, তাহলে মার্কেটের লিকুইডিটি সুইপ করা, এদের বাইংয়ের যে লিকুইডিটি সুইপ করানোর পর এই যে এই বাইটা যে হয়েছে, এই বাইটা আমাদের রিয়েল একটা বাই, এই বাইটা আমাদের জন্য একটা রিয়েল বাই, দেন হচ্ছে মার্কেট আর নিচে আসবে না। কারণ হচ্ছে এখান থেকে এই যে এদের যে বাইটা হয়েছিল, এদের লিকুইডিটি সুইপ করাইছে মার্কেট, এই নিচের লিকুইডিটি সুইপ করায় নাই, দেন এই জায়গাতে এসে একটা ভালো মুভ দিয়ে দিছে, দেন এখান থেকে আমরা বাই করব। বুঝতে পারছেন এই বিষয়টা? তো এখন আমরা মার্কেটে যদি দেখি, মার্কেটে আমরা পাবো অনেক জায়গায় পাবো একটা জোনের ভিতরে, কই জানি আমি দেখলাম একটু আগে, তো হচ্ছে এই জায়গাটাতে আমাদের হচ্ছে লিকুইডিটি সুইপ,
দেন এই জায়গাটাতে এটা আর পরবর্তীতে আইসা সুইপ করায় নাই, এটা না, এটাও করাইছে। এটা যদি আমরা এইটা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল এটা আমাদের একটা যদি জোন ধরি, ধরেন এটা আমাদের জন্য একটা জোন, ঠিক আছে। আমরা ফার্স্ট বাইংয়ে এখান থেকে ফার্স্ট একটা বাইং হয়েছে, একটা জোন আমরা আইডেন্টিফাই করছি, একটা জোন আমরা আঁকছি, এটা আমাদের জন্য ফার্স্ট বাইং ছিল। ওকে, আমরা এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি এই জায়গাগুলোতে নিব না, পরবর্তীতে রিটেস্ট করতে আসে এখানে নিলাম না, পরবর্তীতে রিটেস্ট করতে আসে এখানে নিলাম না, দেন নিলাম, এখান থেকে আমরা এন্ট্রি নিলাম, ভালো একটা বাইং দেখায় মার্কেট যখন এই জোনটাতে আইসা ভালো বাইং প্রেশার দেখাইছে, তার মানে আমরা বুঝি যে হ্যাঁ এই যে বাইংগুলো হয়েছে এই বাইংয়ের এসএল শেষ, এই বাইংয়ের এসএল শেষ। কিন্তু এইখান থেকে যারা বাইং করছে এই বাইংগুলার এসএলগুলো যায় নাই, বাট এই যে এদের যে লিকুইডিটিগুলো ছিল এটার নিচে যারা শর্ট টাইমে ট্রেডার এখান থেকে যে বাই করছে দুম করে আইসা এদের এই সেলগুলা নিচে মার্কেটে হিউজ পরিমাণ মোটামুটি একটা ভালো লিকুইডিটি সুইপ করাইছে মার্কেট। এই যে এখান থেকে যারা বাইং ছিল এদের এসএলগুলো, যারা শর্ট টাইমে ট্রেডার এদের এসএলগুলো থাকবে এটার নিচে, তার মানে এখান থেকে ভালো পরিমাণ একটা লিকুইডিটি নিচে, এখন ভালো একটা মুভ দেখাইছে, এখান থেকে আমরা বায়ার হইতাম। এখান থেকে আমরা এই জোনটাতে যেহেতু আমাদের এই সুযোগ আর দেয় নাই, বিশাল বড় একটা বাইং হয়েছে, আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম। বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে পারছেন সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ, একটা জায়গায় গিয়ে দেখলেন মার্কেট এই জায়গাতে আইসা এমন কনসলিডেশন করতেছে, একটা ভালো মুভ দিছে আইসা এই জায়গার লিকুইডিটিগুলো নিয়ে নিল মার্কেট, তার মানে ও মোটামুটি একটা ভালো ফুয়েল পেয়ে গেল, মার্কেট একটা ভালো ফুয়েল পেয়ে গেল। এখন মার্কেট একটা ভালো মুভ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ও আর এই লিকুইডিটির জন্য অপেক্ষা করবে না, কারণ মার্কেট এই জায়গাতে আসার পর হিউজ পরিমাণ কী করছিল, লিকুইডিটি জমাইছে, এই এসএলগুলো হিট করছে, দেন এখান থেকে আমরা বায়ার হইতে পারতাম। কারণ দেখলাম যে একটা জায়গার মধ্যে হিউজ লিকুইডিটি জমাইছে মার্কেট, জমানোর পর এদের এসএলগুলো হিট করছে, তার মানে এখন আমরা বায়ার হইতে পারতাম। বুঝতে পারছেন? আচ্ছা, গোল্ডের একটা চার্ট দেখি, আরেকটা বিষয় দেখি গোল্ডে। এই যে এই জায়গাটাতে আমাদের লিকুইডিটি সুইপ করাইছে, যেহেতু মার্কেট ডাউনে ছিল। এই যে এই জায়গাতে যদি দেখেন, এটা আমাদের জন্য একটা জোন হবে, এটা আমাদের মার্কেট হিউজ ফল ছিল, মার্কেট এখান থেকে একটা ভালো মুভ দেখাইছে, এটা আমাদের জন্য পিবিএস আমরা যদি শিখি, সেটা হচ্ছে যদি আমরা কি শিখছি এর আগে শিখছি হচ্ছে আমাদের ডাবল বটমের একটা যে ক্লাস ছিল আমাদের, ওটা যদি শিখি তাহলে এখান থেকে আমাদের ডাবল বটম হয়েছে। ওকে, মার্কেট এখান থেকে আবার ফল করছে, মার্কেট আমরা দেখলাম যে এই লিকুইডিটিগুলো মার্কেট নিয়ে নিছে, মার্কেট এটা কিন্তু আর নেয় নাই, এটার নিচে যাদের এসএল আছে এটা কিন্তু আর নেয় নাই, এটার নিচে যাদের এসএল আছে এদেরটা নেয়, কিন্তু এইখান থেকে আমাদের এইটা আমাদের জন্য ধরেন ফুললি একটা ম্যানিপুলেশন। ওকে, মার্কেট ফল, ওকে, মার্কেট একটা ফল করছে, এদের লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট এখন একটা ভালো বাইং হবে, কারণ এই জায়গাতে অনেক বায়ার ছিল, বায়ারদের এসএল হিট, দেন এখন মার্কেট একটা ভালো মুভ করছে। বুঝতে পারছেন? তো আমাদেরকে কি দেখতে হবে, যে আমাদের যে ম্যানিপুলেশনগুলো করায়, মানে আমাদের একটা জোনের ভিতরে আইসা, আমি বলি, আমাদের একটা জোনের ভিতরে আইসা মার্কেট কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি জমায়, ও কিন্তু এই জোনটায় যে লিকুইডিটি নিবে ওরকমটা কথা না, ও সবসময় যে এটা জোনেরটা নিবে এরকমটা না, বাট এর আগে আমাদেরকে দেখলাম যে এই জায়গাতে হিউজ পরিমাণ লিকুইডিটি সুইপ হয়ে গেছে, কনসলিডেশন চলতেছে, মানে ম্যানিপুলেশন চলতেছে, বায়ার সেল। এই জায়গাতে আমরা ফার্স্ট অফ অল বের হয়ে যাব, যদি এন্ট্রি নিয়ে নেই, এখান থেকে এন্ট্রি নিয়ে নেই, তাহলে আমরা বের হয়ে যাব। তো আবার যদি দেখি এখান থেকে এন্ট্রি নিয়ে আছে, মার্কেট এদের লিকুইডিটি সুইপ করাইছে, এখন মার্কেট একটা ভালো পাম্প করছে, তার মানে হ্যাঁ বুঝলাম যে মার্কেটের হিউজ পরিমাণ তেল পাইছে, এই তেলটা মার্কেটের একটা ভ্যালিড, মার্কেট এখন একটা ভালো মুভ আবার দিবে, আমরা ধরতে পারি। বুঝতে পারছেন? বাট এই জায়গাতে আইসো আবার কি করবে, এই জায়গাতে আইসো আমাদের কি করবে, আসার পর এই জায়গায় কনসলিডেশন করবে, মানে লিকুইডিটি জমাবে, মার্কেটে এখান থেকে আবার একটা ভালো মুভ দিবে, যদি এসএল হিট করে ফেলে। বুঝতে পারছেন? তো আমাদেরকে সবসময় আমি চেষ্টা করব যে মার্কেট আমাদের যে লেভেলটাতে আসছে, দেন তার আগে যদি আমাদের এইগুলা করে, দেন মার্কেট যদি তার আগে এসে ধুম করে লিকুইডিটি নিয়ে নেয়,
দেন আমাদের ভালো একটা মুভ মার্কেটে আসবে। তো আমরা যদি এই জায়গাটাতে দেখি গোল্ডের, আচ্ছা সাদত ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি 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 বলেন। এই যে আপনি যে লিকুইডিটি সুইপের বিষয়টা দেখাইতেছেন, এটা কি আমরা অলওয়েজ 5 মিনিটের চার্টে দেখবো নাকি আরো কম বা বেশি? 5 মিনিটের চার্টে আমরা তো মার্কেটের স্ট্রাকচারগুলো সুন্দরভাবে বুঝতে পারি। 5 মিনিটের চার্টে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। মানে 5 মিনিটের চার্টে লিকুইডিটি সুইপ, কনফার্মেশন, রিট্রেস, দেন কনফার্মেশন, হ্যাঁ 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 তারপরে বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট অফ অল পুরো বিষয়টা 5 মিনিটের চার্টে হবে। আরেকটা মেজর বিষয় বুঝাই দেই, সেটা হচ্ছে কি, ধরেন মার্কেট হচ্ছে ধরেন এইভাবে মুভ করতেছে, এভাবে মুভ করছে, এভাবে মুভ করছে, ভালো পরিমাণ মুভ করছে। দেন মার্কেট যদি আমরা আপ ট্রেন্ডি খুঁজি তাহলে মার্কেট যদি এই সব জায়গা থেকে এই যে এইখান থেকে যে বায়ারগুলো আসে না, এই বায়ারদের যদি এইভাবে উঠে দেন মার্কেট এইখানে একটা ফল করলো, ভালো পরিমাণে একটা মুভ দিল, দেন আমাদের লাস্ট যে একটা সুইং থাকবে না, লিকুইডিটি দেখবেন যে এইখান থেকে যে হিউজ পরিমাণ কিছু লিকুইডিটি নিচ্ছে, এখান থেকে তারপর যদি ভালো একটা বাইং দেখি, তারপর হচ্ছে আমরা বাইংয়ের জন্য যেতে পারবো যদি আপ ট্রেন্ডি মার্কেট দেখি। কারণ আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে, মার্কেটের এসএলগুলা, মার্কেটে যে বায়ারদের এসএলগুলা যদি আপ টেনে থাকে, বায়ারদের এসএলগুলো কোন পর্যন্ত নিয়ে আনিছে মার্কেট, আছে কিনা, আর অবশিষ্ট আছে কিনা আমাদেরকে এইটা দেখতে হবে। মার্কেট মনে করেন যদি ও কিছুটা মুভ করেন, আবার আইসা এই যে এখান থেকে কিছু বায়ার, এখান থেকে কিছু বায়ারদের মুভ নিয়ে লাস্টে যে সুইংটা থাকবে এই সুইং পর্যন্ত কম আসে আপ ট্রেন্ডি মার্কেটে, দেখতে হবে যে আমাদের এইখান থেকে হিউজ পরিমাণ বাইং হয়েছিল, এই বায়ারদের এসএলগুলো যদি নিয়ে নেয় মার্কেট, তাহলে হচ্ছে মার্কেট এখান থেকে আবার ভালো একটা মুভ দিতে পারে যদি আপ ট্রেন্ডি মার্কেট হয়। আর আমরা শুধু লিকুইডিটি দেখে তো আর ট্রেন্ড নিব না, আমরা আগে যেইগুলো শিখছি ওইগুলা বেসিসে মার্কেটে সবগুলা মিলাইয়া দেন হচ্ছে আমরা এন্ট্রি নিব। বুঝতে পারছেন? এই জায়গাটাতে আমরা একটা বিষয় যেটা দেখতেছি সেটা হচ্ছে ধরেন এই জোনটাতে আমরা বায়ার কখন হইতাম, সেটা হচ্ছে যদি আমরা হোল্ড করতাম, অপেক্ষা করতাম, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে কিছুটা বাইং দেখাইছে, ওকে, দেন লিড টেস্ট করতে আসে আবার বাইং দেখাইছে, আবার এসে এদের এসএলগুলো খাইয়া দিল। এখান থেকে যারা বাইং হয়েছিল মার্কেটের আপ ট্রেন্ড দেখা, এতটুকু আপ ট্রেন্ড দেখা মার্কেট আবার এসে এসএল খাইয়া দিল, মানে এইখান থেকে যারা বাই করছিল অবশিষ্ট বাই, মানে লাস্ট যারা বাই করছিল এখান থেকে তাদের এসএল খাইছে, এখন এখান থেকে একটা ভালো একটা মুভ দিছে, দেন এখান থেকে আমরা বাই করতে পারতাম। কারণ মার্কেট যদি আমরা আরও কিছু চিন্তা করি, সেটা হচ্ছে মার্কেট যদি ট্রেন্ডটা বুঝি আপ ট্রেন্ড, এখানে 5 মিনিটে বোঝা যাবে না, মার্কেটের ট্রেন্ডটা যদি আপ ট্রেন্ড বুঝি, একবার টাচ, দুইবার টাচ করছে এই জায়গায় থেকে, তিনবার আইসা ভাঙ্গা ফেলছে। তো আমরা যেটা দেখবো যে মার্কেটের একটা জোনে আসলো, এই যে এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, লিকুইডিটি সুইপ করছে, দেন লিকুইডিটি সুইপ করার পর এখান থেকে যদি একটা ভালো বাইং দেয় তাহলে আমরা ওই বাইংয়ে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। আবার এই জায়গাতে এসে যদি দেখি, এই জায়গাতে আমরা যদি আরেকটা লেভেল, এই জায়গাতে ফার্স্ট অফ অল এই যে জায়গাটা যদি দেখি, এই যে এখান থেকে যারা বাইংটা করছে, এই বাইংটা আমাদের জন্য লিকুইডিটি সুইপের একটা বিষয় থাকে। এই ফার্স্ট অফ অল যারা এখানে সাপোর্ট লেভেল ড্র করে বাই করছে, এই যে ম্যানিপুলেশন বাইং, দেন হচ্ছে মার্কেট আবার এসে লিকুইডিটি সুইপ করছে এদের, দেন আমরা এন্ট্রি নিতে পারতাম এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারতাম। এটা হচ্ছে আমাদের এন্ট্রি জোন। দেন তারপরে যদি আমরা আরেকটু বেটার কনফার্মেশন পাইতাম যে এই যে লিকুইডিটি সুইপ করাইছে, প্রথম ফার্স্ট অফ অল বাইং দেখাইছে, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল, ওকে, এখান থেকে বাইং হয়েছে, যারা বাই করছে এখান থেকে বাইং করছে, পরবর্তীতে আইসা কিন্তু তাদের এসএলগুলো হিট করছে, দেন বায়ার হইতাম কখন, এই যে এখানে গেলে, কারণ এটা আমি লাস্ট প্রিভিয়াস সুইং ছিল, এটা বেচ, মার্কেটের বেচ এটা ছিল, দেন এখান থেকে আমরা বায়ার হইতাম। বুঝতে পারছেন? বাট এইগুলা কম পাওয়া যাবে, বাট হচ্ছে কি আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে, মার্কেটে একটা জোনে আসছে, এই জায়গায় বেচ বানাইছে, দেন এদের এসএল হিট করছে, মার্কেটে এখন আমরা বায়ার হব, এইটা মার্কেটে অপেক্ষা করব। কারণ হচ্ছে
মার্কেট একটা জোনে আইসাই মার্কেট মনে করেন লিকুইডিটি জমাবে, একটা জোনে আইসাই লিকুইডিটি জমাবে। বাট এই যে এই ট্র্যাপটা না আমি খুঁজে পাইতেছিলাম না, মানে খুব কম হয় আর কি, খুব রেয়ার আর কি। বাট হচ্ছে কিন্তু আমরা এইটা রেয়ার না, এইটা খুব কমন। মার্কেট এই জায়গাতে আসার পর, এই জায়গাতে আসার পর একটা আগেই মনে করেন কনসোলিডেশন শুরু করে দেবে, বাইং যদি হয়ে যায় লিকুইডিটি সুইপ হওয়ার পর এখন আমরা বায়ার হব মার্কেটে। এইটা মনে রাখেন সবসময়, এটা মনে রাখেন তাহলেই হবে। বাট কন্টিনিউশন মার্কেটে এটা কম পাওয়া যায়, কন্টিনিউশন মার্কেটে এই বিষয়টা কম পাওয়া যায়। এই জায়গায় এসে আবার এদের এসএল খাইয়া দিছে, মানে ও সবসময় চিন্তা করবে বেশি। এই যে দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, ও লাস্ট এইখান থেকে যারা বাই করছিল, বাই করছে এখান থেকে যারা বাই করছে, রিটেস্ট রিটেস্ট রিটেস্ট, ধুম করে যখন আসবে মার্কেট আইসে এই যে অবশিষ্ট দেখেন, অবশিষ্ট লাস্টে যেটা থাকবে ওইটা আর কমই নিবে, এটাও কমই নিবে। বাট এই যে বায়ারগুলো ছিল না, এই বায়ারগুলার বাই করে মার্কেট আবার পাম্প করা শুরু করছে। তো আমাদেরকে দেখতে হবে, আমরা সবসময় কিন্তু এই জোনটার জন্য আসলে বাইং পাবো না, এন্ট্রি পাবো না, কারণ সবসময় আসবে না এই জোনটাতে, সবসময় আসবে না। তো আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে মার্কেটে তার আগে মার্কেট এই যে এইগুলোতে মুভ করছে, তার আগে আইসা কি এসএল সবগুলা খাইয়া দিছে কিনা। একদম অবশিষ্ট যেটা ওটা অনেক সময় নেয় না মার্কেট, অনেক সময় নেয় না। কিন্তু এইগুলারে বাই করছে না, এই যে বায়ারগুলারে বাই করছে, মার্কেটের লিকুইডিটি পাই গেছে, মার্কেট এখান থেকে আবার যদি বাইং ভালো মুভ পাই তাহলে আমরা বাইংয়ের জন্য এন্ট্রি নিতে পারতাম। সবসময় কি আমরা যদি একটা সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকি, এটা কি হবে না? কেন হবে না? দেখেন এই জায়গাতে হয় নাই। ধরেন যদি আমরা এটা একটা সাপোর্ট লেভেল ধরলাম, এটা আমাদের জন্য একটু স্ট্রং, কেন রিটেস্ট, এটা আমাদের জন্য একটা রিটেস্ট জোন। দেন হচ্ছে তারপরে এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল, এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। এখন দেখেন, এখন এই জায়গাতে দেখেন কি হয়েছে, ধরেন এটা আমাদের জন্য বাইং, এটা আমাদের জন্য বাইং, এটা আমাদের জন্য বাইং, এটা আমাদের জন্য বাইং। ও ধুম করে আইসা কি করছে, এই যে সবগুলা বায়ারে বাই করে দিছে, সবগুলা অনেক পরিমাণ লিকুইডিটি নিয়ে নিছে। এখন মার্কেটে আমরা আবার বাইং হয়ে যাব, কেন? ও মার্কেটে ভালো পরিমাণ লিকুইডিটি, যেই জায়গায় এসএল ছিল বায়ারদের, এসএল যেইগুলাতে কনসোলিডেশন এসএল ছিল, আইসা ধুম বাইং, আবার বাইং, আবার বাইং, এভাবে উঠতেছে। এই জায়গাতে এসএল, এই জায়গাতে এসএল, মার্কেট ধুম আইসে এই এসএল নিয়ে আবার বাইং। কিন্তু আমরা যদি চিন্তা করতাম এইটার পর্যন্ত অপেক্ষা করে বসে থাকতে পারতাম না, কারণ আমরা টেট পাইতাম না। কিন্তু এই যে বায়ারগুলো আছে, এই বায়ারগুলারে মার্কেট বাই করে দিছে, তার মানে ওই জায়গা থেকে মোটামুটি ভালো পরিমাণ তেল নিয়ে নিছে, ভালো পরিমাণ লিকুইডিটি সুইপ করাই দিছে। এখন আমরা মার্কেটে বায়ার, তো আমাদেরকে এইটা দেখতে হবে, যেই জায়গাতে স্টপ লস বেশি থাকবে ওই জায়গার লিকুইডিটি সুইপ করার পর মার্কেট যদি ভালো বাইং দেখায় তাহলে ওখান থেকে আমরা বাই করতে পারবো, ঠিক আছে? এইটা মাথায় রাখেন সবসময়, বুঝতে পারছেন সবাই? কন্টিনিউশন মার্কেটে এটা কমই পাওয়া যায়, কন্টিনিউশন মার্কেটে আমি যেটা দেখাইতে চাচ্ছি ওটা কমই পাওয়া যায় আর কি, ওটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে একটু বেশি পাওয়া যায়। শুধু আপ ট্রেন দেখি, ডাউন ট্রেন দেখি, বুঝতে পারছি। কিন্তু ভাই সাপোর্ট লেভেলে যখন মার্কেট আসে লিকুইডিশনের জন্য ওয়েট করার ট্রাই করি, তখন লিকুইডিটি ওয়েট করে দেখা গেছে মার্কেট কন্টিনিউ আবার ডাউনে এখানে রিটেস্ট না করে আবার দিকে চলে যাচ্ছে। এই সময় আসলে ভালোটা কাজ করে। কোন জায়গায় এই যে এই জোনটা ধরেন একটা সাপোর্ট লেভেলে, হ্যাঁ এই লেভেলে লিকুইডিটি সুইপ না করায় যদি ভালো, ভাই বলেন আপনি বুঝেন নাই, আপনি বলেন, আমি বুঝাই দেই। ভাই সাপোর্ট লেভেল থেকে যখন লিকুইডিটি হিট করার জন্য ওয়েট করি, যখন লিকুইডিটি মুভ করি না, হ্যাঁ লেভেল থেকে মার্কেট রিভার্স নিয়ে আবার আপট্রেন্ডে চলে যায়, ওই সময় ফর্ম কাজ করে আসলে যে আপট্রেন্ডটা মিস করলাম কিনা। এই যে এটা হবে যদি এরকম দেখেন, হ্যাঁ এরকম দেখলে লাস্ট পিবিএস আপনি আগের ক্লাসগুলো করেন, মাইকটা একটু অফ রাখেন, আমি বুঝাই দেই। ধরেন আপনি আগের ক্লাসগুলো করেন, আমি সুন্দরভাবে বুঝাইছি যে মার্কেট যদি এই জায়গায় এসে আমাদের বেস তৈরি করে, দেন লাস্ট পিবিএস সুইং যখন ব্রেক করবে মার্কেট, তখন আমরা বায়ার হয়ে যাব, যদি এই জিনিসটার বেসিসে আমরা মার্কেটে অনেক ট্রেড পাবো। দেখেন এই যে যদি এই জায়গাতে দেখি, সাপোজ অন্য জায়গায় গেলাম না,
ধরেন মার্কেট এইভাবে আসছে, এই জোনটাতে আসছে, এই জোনটাতে আসছে, তো মার্কেট এখান থেকে একটা ভালো বাইং হয়েছে, একটা ভালো কি হয়েছে বাইং হয়েছে। তো লাস্ট প্রিভিয়াস সুইং ছিল আমাদের এইটা, মার্কেট এইটা যখন ব্রেক করছে মার্কেট কে নিচে আর আসছে, আসে নাই। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকতো কোনটা? ফার্স্ট টার্গেট থাকতো এইটা, এইটা আমাদেরকে একটা লেভেলে। হাজার ভাই, জি মানে আমাদের টাইম ফ্রেমটা নিয়ে তো ক্লাস হ্যাঁ করাবেন হ্যাঁ, না? টাইম ফ্রেমটা নিয়ে একটা ক্লাস করাবো। কিন্তু আপনি ওই যে রুবেল ভাই যেটা বললেন সেটা হচ্ছে কি, আমরা সব সময় যে মার্কেট লিকুইডিটি সুইপ করাবে ওরকমটা না। আমরা বেশিরভাগ ফাঁসি যেইগুলাতে, ওটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় আসবে, আসবে মনে করেন বায়ার ছিল, আমরা সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবো একটা সাপোর্ট লেভেল। যদি একটু মোটামুটি একটা ভালো মুভ পাই তখন আমরা রিটেস্ট করার পর বাইং করতে পারবো। দেখলাম যে একটা সাপোর্ট লেভেলে আইসা মার্কেট ভালো বাইং হয়েছে, ওকে রিটেস্ট করছে, কিছু লিকুইডিটি নিছে, এখন আমরা বায়ার হইতাম। কারণ আমরা যদি দেখতাম যে মার্কেট কি করছে, এইভাবে মুভ করছে, এইভাবে মুভ করছে, এই জায়গাতে আসার পর তো একটা জোনে আইসা যদি একটা ভালো মুভ করে, ভালো মুভ করে রিটেস্ট করবে, দেন আমরা বাইং করব। আর যদি লিকুইডিটি সুইপ করায়, লিকুইডিটি সুইপ করানোর পর ওই যে ওই বাইংটা দেখি, তাহলে আমাদের জন্য আরও বেটার কনফার্মেশন, আরও বেটার কনফার্মেশন। রুবেল ভাই আপনি আগের ক্লাসগুলো করেন, ওই যে যারা যারা মনে করেন হয়তো পরে জয়েন হয়েছেন তারা কিন্তু আগের ক্লাসগুলো করেন নাই। আগের ক্লাসগুলো করলে এইগুলো আবার আমাদের জন্য ইজি হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমাদের এই কনসালটেশন জোনে আসলে একটু ওয়েট করতে হবে রিকোয়েস্ট হ্যাঁ করার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এইটা মাথায় রাখেন সবসময়, সবসময় একটা জোনে আসছে আগে একটু বাইং দীক্ষা দৌড় দিবেন না, একটা বাইং দীক্ষা দৌড় দিবেন না। মার্কেট দেখবেন এই জোনটাতে আইসা ম্যানিপুলেশন চলবে, দেন এখান থেকে লিকুইডিটি সুইপ হওয়ার পর তো আমাদের জন্য আরও বেটার কনফার্মেশন, এখন আমরা বায়ার হয়ে যাব, এখন আমরা বায়ার হয়ে যাব। যদি আমরা রিজেকশন, আমাদের লিকুইডিটি সুইপের বিষয়টা হবে উইক দিয়ে বেশি হবে, ঠিক আছে? বডি দিয়ে যদি আবার লিকুইডিটি সুইপ করে মনে করা যাতে আবার বাইংয়ের জন্য ট্রেড নিয়ে নেন, হবে না, কারণ এখানে ফুললি সেলার। ধরেন এই জায়গাতে আসার পর, এই যে এই জোনটাতে আসার পর, এই জোনটাতে লিকুইডিটি সুইপ করাইছে হচ্ছে হেলদি একটা বাইং দিয়া, হেলদি একটা সেলিং দিয়া, এই যে এটা হচ্ছে আমাদের ধরেন এখান থেকে হেলদি একটা সেলিং দিয়া, হেলদি একটা সেলিং দিয়া লিকুইডিটি সুইপ করেছে। এখন যদি আমরা ভাবি যে এটা আমাদের জন্য লিকুইডিটি সুইপ হয়ে আবার বা পরবর্তীতে আবার বাইং হয়েছে, ওকে পরবর্তীতে বাইং হয়েছে, পরবর্তীতে বাইং হয়েছে, তারপরে যদি আসলেই বাইং হয় তাহলে আমরা এই জোনটার জন্য অপেক্ষা করব। এটা যখন মার্কেট ব্রেক করবে তাহলে আমরা বলবো হ্যাঁ এই যে হেলদি ক্যান্ডেলটা যদি লিকুইডিটি সুইপ করেছে এটাও আমাদের জন্য লিকুইডিটি সুইপ, এখন এখান থেকে আমরা বায়ার হয়ে যাব, এখান থেকে আমরা বায়ার হয়ে যাব। কারণ কেন? কারণ আমরা বায়ার এখন যখন রিটেস্ট করতে আসবে একটা জোনে, দেন আমরা বাই করে দেব, আমরা বাই করে দেব। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা এই ক্লাসে শিখাই দেই, সেটা হচ্ছে কি আমরা যখন একটা লেভেল ভাঙে সাথে সাথে ট্রেড নিব না। কেন নিব না জানেন? কারণ হচ্ছে এই পৃষ্ঠাতে যাই, ধর মার্কেট এখান থেকে হাই বানাইছে না, এই যে ধরেন পরবর্তীতে আইসা এটা ভাঙছে না, আমরা এইখান থেকে এন্ট্রি নিব না। আমরা যদি ভাবি যে হ্যাঁ এই যে ভাঙছে এই লেভেলটা মানে উপরে যাবে না, আমরা এইটার জন্যই অপেক্ষা করব। কারণ ও এত এই যে এই জোনটা ভাঙছে না, ওই একটু ভাঙ্গা আবার নিচে সেইখান থেকে উঠবে, বুঝতে পারছেন? একটু ভাঙ্গা এখান থেকে উঠবে, আর যদি এটা ভাঙ্গা ফেলায় তাহলে তো আমরা আর বাউনের জন্য আপের জন্য আর থাকে না আমাদের, তাই না? তো আমরা যদি একটা জোন ভাঙ্গার পরেও সাথে সাথে আবার রিটেস্ট করতে চলে আসবে নিচে, কারণ এই যে এখান থেকে জোন ভাঙ্গার পর সাথে সাথে যারা এন্ট্রি নেবে না তাদের এসএল খাইয়া মার্কেট এখান থেকে উঠবে, এখান থেকে উঠবে। তো মার্কেটে এই বিষয়টা আবার একটু দেখাই, অনেক আছে, অনেক 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 হিউজ চলে। ধরেন হয় এখান থেকে উঠা যায়, গোল্ডে আবার একটু কম উঠা যায়, বেশি উঠা যায়, মানে উপরে থেকে মুভ করে। তো গোল্ডে দেখাই এই জোনগুলা, এই যে সাপোজ যদি দেখেন এইটা ভাঙছে মার্কেট, এখান থেকে সবাই ভাববে যে হ্যাঁ মার্কেট আপে শিফট হয়ে গেছে, ডাউনে ছিল মার্কেট, এখান থেকে আপে শিফট, কিন্তু আপে শিফট অবশ্যই হবে যখন রিট টেস্ট করবে, মানে ও 50 পিপ 100 পিপ মুভ করছে এখান থেকে, রিট টেস্ট করছে কোথা থেকে, ওই যে আমাদের যদি লাস্ট একটা দেখি, এটা আমি আগেও শিখাইছি আবারও শিখাই দেই, সেটা হচ্ছে আমাদের লাস্ট যদি একটা থেকে রিট টেস্ট জোন থাকে, ওই জোনের থেকে আমরা বাই করবো। এখান থেকে যে এই যে বাই দেখা ভালো মুভ দেখা যারা বাই করছে এদের এসএল তো আর ভাই এত বড় রাখতে পারে নাই, একটা লেভেল যখন ভাঙবে রিট টেস্ট করবে তারপর আমরা বায়ার হব, ঠিক আছে? একটা লেভেল যখন ভাঙবে রিট টেস্ট করবো আমরা বায়ার হব সব সময়।
আমরা ওই যে বাইং হইলে যে দৌড় দিব না, এই যে যদি এই জায়গাটা দেখি সাপোজ এই যে এই জায়গাতে দেখেন, যদি আমাদের এটা আমাদের জন্য একটা কি হয়, একটা জোন হয়, এটা আমাদের জন্য জোন হয়। ওকে, এখান থেকে যারা বাই করছে মোটামুটি একটা ভালো প্রফিট নিচ্ছে, দেন আবার রিটেস্ট করতে চলে আসে কই আমাদের অর্ডার ব্লকে চলে আসে, এখান থেকে মার্কেট আবার উঠছে। আবার যদি এই যে এটা দেখে এটাকে মার্কেট ভাঙছে, কিছুটা বাইং হয়েছে, পরবর্তী আবার চলে আসছে কই আমাদের অর্ডার ব্লকে, না হয় এই যে এইভাবে আমরা ট্রেন লাইন ড্র করতাম, না হচ্ছে আমাদের রিটেস্ট জোন ড্র করতাম, ওই জোনের থেকে আবার উঠবে। তো সবসময় আমরা যখন মার্কেট একটা জোনকে ব্রেক করবে, মার্কেট আবার রিটেস্টের জন্য অপেক্ষা করবো লাস্ট পিবিএস হাই সুইং লোটাকে, ঠিক আছে। একটা যদি আপ টেনে থাকে, আমরা মার্কেট ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে আমরা এন্ট্রি নিব না, আমরা হচ্ছে লাস্ট পিবিএস সুইং লোটার জন্য অপেক্ষা করবো, এখান থেকে আমরা এন্ট্রি নিব। তো হচ্ছে এইখান থেকে জানেন বেশিরভাগ পাবলিক কি করে, এখান থেকে একটু ভাঙলে বাই করে, এদের এসএলটা লাগাই দেয় এটার নিচে, মার্কেট একটু উপরে উঠে আবার নিচে ফল করে এখান থেকে ওঠে, বুঝতে পারছেন? এইটা লেভেলটা ভাঙার পরে যদি এখান থেকে রিটেস্ট করে তাহলে কি করবো? কোনটা? এই যে ভাঙার পরে এখান থেকে রিটেস্ট করলে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে রিটেস্ট যদি করে বসে, ধরেন এখান থেকে রিটেস্ট করলে তো করবে সবসময়, বেশিরভাগই সময় এটাকে ফেল করে এইখান থেকে উঠে। তো সব বেশিরভাগ পাবলিক এখান থেকে এন্ট্রি নেয়, কিন্তু এখান থেকে আমরা যদি এন্ট্রি নেই তাহলে হচ্ছে কি আমাদের বেটার কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নিতে হবে। যে ওটা ভালো পরিমাণে একটা বাইং দেখি না, তাহলে হচ্ছে আমাদেরকে এন্ট্রি নিতে হবে, তা না হলে এন্ট্রি নেওয়া যাবে না। আমাদের কিন্তু উঠবে ঠিকই, রিটেস্ট করে এই জোনটা থেকে উঠবে মার্কেট, বুঝতে পারছেন সবাই? এই যে এই জায়গাতে উঠছে, এই জায়গাতে এখান থেকে উঠে গেছে, কিন্তু পরবর্তীতে যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু আর এই ভাঙ্গার পরে উঠে নাই, ও কিন্তু এই যে এই নিচের থেকে উঠছে, আবার যদি দেখি এই যে এই জোনটাতে যদি দেখি আমরা, এই জোনটা উঠছে ভালো পরিমাণে, এখান থেকে বাইং হয়েছে, দেন পরবর্তী রিটেস্ট করতে কিন্তু আবার আমাদের এই জোনটাতে আসে, এখান থেকে মোটামুটি একটা ভালো বাইং হয়েছিল, দেন এই জোনটাকে আর রাখতে পারে নাই, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তো ডাউনের ক্ষেত্রে যদি দেখি, এখানে এই যদি দেখি, এটা আমাদের একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ভাঙার পরে কি মার্কেটকে ডাউন শিফট হয়েছে না, মার্কেট রিটেস্ট করে ডাউনে শিফট হয়েছে। তো আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে, আমাদের এই জিনিসটা মেজর পয়েন্ট যেটা হচ্ছে, মার্কেট একটা জোন ভাঙবে, ভাঙার পর আমাদেরকে এইটার অপেক্ষা করতে হবে, এইটার সাথে সাথে আমরা এন্ট্রি নিব না, অনেকে হয়তো এই ক্লাসগুলো করছে, মানে আমি তো আগে করাইছিলাম, দেন হচ্ছে এই জায়গায় আছে, অনেকে করে নাই। তো আমরা সবসময় বেশিরভাগ যেটা মেজর টপিক এটা আমাদের, তো হচ্ছে মার্কেট যখন একটা লেভেল ভাঙবে, দেন মার্কেটে এটা ভাঙার পর আমরা কী করবো, এটার জন্য আবার অপেক্ষা করবো, এখান থেকে আবার বাইং চেষ্টা করবো, ভাঙলেই সাথে সাথে এন্ট্রি নিব না, একটু অপেক্ষা করবো ভাই। এখান থেকে অনেক ম্যানিপুলেশন করাবে মার্কেট, এখান থেকে পুরোটা ক্লিয়ার করে দিই চারটা, মার্কেট এখান থেকে অনেক ম্যানিপুলেশন করাবে, এখান থেকে অনেক বাই দেখাবে, আবার কিছুটা বাই দেখাবে, দেন এই জায়গা থেকে আইসা এই যে উঠবে মার্কেট, বুঝতে পারছেন? আচ্ছা, লিকুইডিটি হিট ম্যাপের বিষয়টা ওটাও আবার বুঝাই দিবেন, সমস্যা নাই, বাট আপনাদেরকে যেটা বুঝানোর বিষয় সেটা আমি একটু সুন্দরভাবে বুঝাই দেবো, আমার ভালো লাগবে আর কি। আচ্ছা ভাইজান, ওই আমার একটা বিষয় বলছিলেন, প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোন, এই দুইটা বিষয় সম্পর্কে একটু বলতেন। এই প্রিমিয়াম জোন হচ্ছে, ধরেন প্রিমিয়াম জোন কি, আমাদের এখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে কত, 100 টাকায়, ধরেন 100 টাকায় বা 1000 টাকায় বা 1 লাখ টাকা যাই গেছে। এখন আমাদের জন্য আমরা এখানে ছিল কত, এখানে ছিল ধরেন 500 টাকা, এখানে গেছে 1 লাখ টাকায়। এখন মার্কেট কি করতেছে, মার্কেট 1 লাখ টাকা গেছে, আপনি কি এখান থেকে চেষ্টা করবেন না বাই করতে, এখান থেকে আপনার ধরেন 80,000-এ, তো আপনি 80,000-এ, এটা হচ্ছে আমাদের জন্য প্রিমিয়াম, মানে এটা আমাদের জন্য অনেক দামি জিনিস, দামি জোন, কিন্তু আমি চেষ্টা করব যেন আমাদের আবার 500 টাকায় আসলে আমি বাই করতে, যদি আমার লস হয় 500 টাকা লস হবে, কিন্তু আমি যদি এখান থেকে 80,000-এ বাই করতাম, কিনতাম স্বর্ণ, তাহলে আমার কিন্তু লস হইতো কত, এই যে এত বড় যে লসটা আমাদের, প্রায় এই 80,000-এ কিনতাম, তাহলে আমাদের 80,000 লস থাকতো। তো আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে আমাদের একদম ডিসকাউন্ট জোনে আসবে, তাহলে আমি ওখান থেকে বাই প্ল্যান করব, ওখান থেকে আমাদের বাই প্ল্যান করাও লাগবে, বুঝতে পারছেন? আর হচ্ছে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যখন এই জায়গাতে লিকুইডিটি সুইপ করবে, তার আগে যদি আমরা কোনো বেস দেখি, ওই বেসটাকে যখন ব্রেক করবে, তার মানে আমাদের হ্যাঁ এখানে আমরা কন্টিনিউ করব মার্কেট,
এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে, কারণ আমাদের নিচের লিকুইডিটি যা ছিল সব নিয়ে নিছে, যা ছিল সব নিয়ে নিছে। ফার্স্ট অফ অল একটা টপিক। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট এই জায়গাতে আসছে, এই জায়গাতে এসে হিউজ পরিমাণ কনসোলিডেশন করছে, মানে লিকুইডিটি জমাইছে। এদের লিকুইডিটি সুইপ করার পর মার্কেট ভালো মুভ দিছে, এখান থেকে আমরা বায়ার হয়ে যাব কন্টিনিউ। কারণ হচ্ছে মার্কেট এটা নিচে আর আসবে না, কারণ এইখান থেকে ও আগে হিউজ পরিমাণ লিকুইডিটি জমাইছে, এখান থেকে মার্কেট ভালো মুভ করবে। ঠিক আছে, এগুলো মানে পাওয়া যায় কম, বাট আমরা সবসময় চেষ্টা করব কি মার্কেট এইভাবে আসছে, এই জায়গাতে আসছে, প্রথম বায়ারে আমরা বায়ার হব না, প্রথমবারে আমরা বায়ার হব না। ও যদি ভালো মুভ দিতে থাকে তাহলে রিটেস্ট করার পর আমরা বাই হব। দেখলাম যে হ্যাঁ এখান থেকে ভালো মুভ করছে, এখন আমরা রিটেস্ট করছি তাহলে। কিন্তু আমরা প্রথমে আসলে যে ধূপ করে চুমা দিয়ে দিব, সরি আরে কি বলি, প্রথম পাঁচটা বল আসলে ধূপ করে আমরা এন্ট্রি নিয়ে নিব, এরকমটা না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? কেউ মাইন্ড করেন না, মুখ দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব মার্কেট আসবে এই জোনটাতে আসবে, আসার পর লিকুইডিটি সুইপ করাবে, দেন হচ্ছে কিছুটা বাইং দেখাবে, দেন রিটেস্ট করবে, আবার রিটেস্ট করতে আসা ভাঙ্গা দিতে পারে, দেন আবার যদি এই যে এটাকে ব্রেক করবে, তার মানে বুঝবে হ্যাঁ আসলেই বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, লিকুইডিটি সুইপ করাইছে। দেন আমাদের লাস্ট যে জোনটা ছিল, লাস্ট যে একটা বেস ছিল, ওই যে বেসটাকে মার্কেট ভাঙছে, ভালো মুভমেন্ট দিছে, দেন রিটেস্ট করবে, আমরা বাইং করবো। সবসময় চেষ্টা করবেন রিটেস্টের পর বাই করবেন, প্রিমিয়াম জোন থেকে বাই করবেন না। ডিসকাউন্ট জোনে আসবে আমরা বাই করব, আমরা বাই করব, প্রিমিয়াম জোনে থেকে আমরা বাই করব না। বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় আপনারা মার্কেট মুভ করছে, দেখছেন একটা ভালো মুভ করছে, রিটেস্ট করবে, বাই করবেন, ভালো মুভ করছে, রিটেস্ট করবেন, বাই করবেন। আর আমরা সবসময় বলি যে মেজর যে পয়েন্টগুলো থাকে, আমাদের মেজর যে সুইংগুলো থাকে, ওগুলো থেকে আমরা বাই সেল করবো। আমরা হচ্ছে ওই ছোটো যে মাইনর যে সুইংগুলোতে গিয়ে ধরা খাওয়া যায় বেশি পাবলিক, মাইনর যে সুইংগুলো থাকে ওই সুইংগুলোতে আমরা ধরা খাওয়া যায় বেশি। আর আমরা যেতে দুই তিনটা বিষয়, মাঝখানে যেগুলো ওইগুলোতে আমরা ধরা খাওয়া যায়, মার্কেট উঠে ঠিকই হ্যান থেকে উঠে। এই যে এদের যে লিকুইডিটি সুইপ করার জন্য মার্কেট লিকুইডিটি সুইপ করেছে, এখন থেকে মার্কেট এখান থেকে উঠছে। তো হচ্ছে আমাদের এই জন্য আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ মার্কেট আসলে হিউজ পরিমাণ লিকুইডিটি আগে নিছে কিনা, যদি এই জায়গায় দেখি, এটা তো আমাদের সুইং, এইখান থেকে বায়ারদের সব এসএল উড়াই দিছে। দেন হচ্ছে মার্কেটের এইখান থেকে একটা ভালো একটা পয়েন্ট আছে, দেন এইখান থেকে মার্কেট টাচ করে উঠছে। তো হচ্ছে আমরা যদি দেখতাম এখান থেকে আমাদের টাচ করে উঠছে, সবাই চেষ্টা করবেন কি একটা সুইংয়ে যখন আসবে, লাস্টে যে এই বাইংটা দেখে আপনারা যদি বাইং করবে, অনেকে করবেন, আপনারা করবেন না, এই বাইংটাকে যখন রিটেস্ট করার পর আবার ভাঙবে, এখন আমরা মার্কেটে বায়ার হব। এই যে এটার উপরে গেলে আমরা বায়ার হব। ঠিক আছে, এটা আমাদের পরে এইটাকে যখন মার্কেট ব্রেক করবে, তারপর আমরা বায়ার হব। সবাই এই কথাটা, এই জিনিসটা সবাই সুন্দরভাবে নোট করে রাখেন যে একটা জোনে আসবে, আসার পর মার্কেট কনসোলিডেশন, দেন আবার বাইং দেখতে হবে। আমাদের লাস্ট যে একটা স্ট্রং থাকবে, এইটাকে কখন মার্কেট লিকুইডিটি সুইপ করাইছে বা না করাবে কিনা সবসময় ওটাও না। এই যে এটাকে ব্রেক করছে মার্কেট, এখন আমরা রিটেস্ট করার পর বাই করব। বুঝতে পারছেন সবাই? এইটা মাথায় রাখেন, এটার বেসিসে মার্কেট হিউজ স্টেট পেয়ে যাবেন। এই যে এই জায়গায় আরও দেখাই মার্কেটে অনেকগুলো স্ট্র্যাটেজি লাগে না। ধরেন মার্কেট এই জায়গাতে কি করছে, এই যে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে যদি দেখি আমরা এই জায়গাতে দেখি, দেখেন প্রথম বাই এটা আমাদের প্রথম বাই এটা ছিল, মার্কেট রিটেস্ট করছে, দেন পরবর্তী বাইং হয়েছে ভালো, তার মানে এখন আমরা বায়ার, রিটেস্ট করছে বায়ার। ওকে, তারপর হচ্ছে প্রথম বাই যদি ধরি, এটা প্রথম বাই হচ্ছে আমাদের এটা, দেন প্রথম বাই হচ্ছে ভালো বাইং হয়েছে, দেন পরবর্তীতে আবার এসে লিকুইডিটি সুইপ করাইছে, দেন এখন বাই হয়েছে, তার মানে এই বাইটা আমাদের জন্য ভ্যালিড। ওকে, আমরা আবার খুঁজি, তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, আমাদের প্রথম বাই যদি এটা ধরতাম, যে এটা কি দেখতাম, একটা সাপোর্ট লেভেল ধরছিলাম এখানে, না তার মানে এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল, ওকে, আমরা এখান থেকে বায়ার হইতাম, বেটার কনফার্মেশন পাওয়ার পর এখান থেকে বায়ার হইতাম। যদি একটা সাপোর্ট লেভেল ধরি, এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল, এইটা আমাদের জন্য ম্যানিপুলেশন, দেন লিকুইডিটি সুইপ, এই যে এই তিনটাকে ভাঙছে যখন, এটাকে যখন ভাঙছে, এই যে আমরা বায়ার, এখান থেকে আমরা বায়ার, একটা সাপোর্ট লেভেল থেকে বা একটা লেভেল থেকে, এই লেভেল হোক, একটা লেভেল থেকে আমাদের এই যে ভাঙবে, আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই মেজর সুইংটা পর্যন্ত। এইটার বেসিসে ভাই আমি মার্কেটে ট্রেডই করি এমনি,
আমি মার্কেটে ট্রেড এমনিই করি, আমি প্রফিট করি সবগুলোতে ট্রেড নেই না। আমি হচ্ছে দেখি একটা সাপোর্ট লেভেলে আসছে, একটা লেভেলে আসছে, সুন্দর একটা লেভেলে আসছে, এই সুন্দর লেভেলটা থেকে ও কতটুকু স্ট্রং, বায়ারদের স্ট্রংনেস কতটুকু, এই যে এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে স্ট্রং বাইং দিয়ে ভাঙছে, তার মানে একটা লেভেল থেকে টাচ করছে, এই লেভেল থেকে এই যে বাইংটা হয়েছে, এই বাইংটা আমাদের জন্য ভ্যালিড, এই বাইংটা আমাদের জন্য ভ্যালিড। আমরা যদি আরও লেভেল খুঁজি, আরও লেভেল খুঁজি, আরও লেভেল খুঁজি, ওকে মার্কেটে এখান থেকে ভালো ফল দিছে। এই যদি সাপোজ ধরেন, সাপোজ এখানে কোনো লেভেলই দেখলাম না, এখানে আমি কোনো লেভেলই দেখলাম না, এখান থেকে ভালো একটা বাইং দিছে, ওকে পরবর্তীতে আইসা লিকুইডিটি সুইপ, পরবর্তীতে লিকুইডিটি সুইপ করে গেছে মার্কেট, এই যে এখান থেকে যেটা ভাঙছে, এখান থেকে ভাঙছে, এখান থেকে মার্কেট ভাঙছে, এই যে আমরা বায়ার হয়ে গেছি। বুঝতে পারছেন সবাই? লিকুইডিটি সুইপ করছে আগে, তার মানে আমরা আরও কনফার্মেশন পেয়েছি। ভাই নেকলাইনটা যখন ব্রেকআউট দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা এসএল কতটুকু রাখতে পারবো? ও এসএল আমরা রাখতে পারবো, সেটাও মাইকটা অফ করেন ভাই, মাইকটা আমরা অফ করেন। আমাদের লাস্ট অর্ডার ব্লক যদি থাকে এখানে বাট এটা হচ্ছে এগ্রেসিভলি ভাঙছে, তো এইটা আমাদের এসএলটা একটু বড়ই হয়ে যেত, এটা আমাদের বড় হয়ে যেত। এখানে আমরা আবার এটার নিচে এই যে এটা দেখতে পারতাম, এই যে এই জোনটা, এটাও আমাদের জন্য এসএল, এটার নিচে এসএল রাখতে পারতাম। মার্কেট রিটেস্ট করছে, হাই হয়েছে রিটেস্ট, আমরা এইখানে এটার নিচে এন্ট্রি নিতে পারতাম, এসএল রাখতে পারতাম এটার 50% পর্যন্ত। একটা ক্যান্ডেলে 50% থেকে মার্কেট মুভ করে। তো আমরা যদি আরও দেখি, দেখেন যদি মার্কেট ধরেন এখানে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স, ডাউনেরটা দেখি এবার, ডাউনে এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স। তো ফার্স্ট অফ অল এখান থেকে সেলাররা সেল দেখাইছে, ওকে মার্কেট আবার লিকুইডিটি সুইপ, এখন এই জোনটা থেকে আমরা কখন স্ট্রংলি সেল করব, এখন মার্কেটে আমরা সেল করব হচ্ছে, আমরা হচ্ছে সেলার, এই যে লাস্ট যদি দেখি, লাস্ট সেলিং দেখি, এই যে লাস্ট সেলিং এটা মার্কেট এটার নিচে সেল হয়েছে, আমাদের টাচ করে আসছে কোথায়, স্ট্রং একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট টাচ করে আসছে, দেন আমাদের এই জোনটাকে ভাঙছে, এই জোনটাকে মার্কেট এখনো ভাঙে নাই, বাট লিকুইডিটি সুইপ হয়েছে। এখন যদি আমরা দেখি এই জায়গাতে গিয়া মার্কেট, এই গোল্ডে যদি গিয়া দেখি, এই জায়গাটাকে ব্রেক করে ফেলছে, আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে আবার এটা। আর যদি দেখি না এখান থেকে আবার এইটাকে ফল করছে, দেন রিটেস্ট করবে, আবার ফল আমাদের টার্গেট হয়ে যাবে এইটা। বুঝতে পারছেন? এগুলা ভাই ইজি বিষয়, এগুলা বুঝলে একটু মাথা খাটায় যদি ভাবেন, মার্কেটে বুঝা ফেলবেন। এগুলো যদি মাথা খাটায় ভাবেন তাহলে মার্কেটে বুঝা ফেলবেন। আর সবসময় আমরা চেষ্টা করব মার্কেট এইভাবে দ ভাঙ্গা চলে, তাহলে আমি কেন মার্কেটের সাথে আপের সাথে প্রিমিয়াম জোনে থেকে কিনবো, আমি হচ্ছে ডিসকাউন্ট জোনে থেকে কিনবো, দেন আমি বাই করব। আবার যখন নিচে আসবে এখান থেকে বাই করব। আর এটাকে যদি ভাঙ্গা ব্রেক করে, তার মানে আমরা আবার সেলার, আমরা আর বায়ার না। বুঝতে পারছেন? গোল্ড দেখবেন, গোল্ড যেহেতু আমাদের এই জোনটা থেকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট ফল করতেছে, তো গোল্ডের আবার যদি বাধা দেয়, এই জায়গাতে এসে একটা বাধা ক্রিয়েট করবে, নাহলে মার্কেটে এই পর্যন্ত আমরা সেলিংয়েই থাকবো, গোল্ডে রিটেস্ট করবে। আর যদি এটাকে ভাঙ্গা ফেলে, এই জোনটাকে যদি ভাঙ্গা ফেলে, মার্কেট আবার বাই। আর যদি এখান থেকে ফল দেয়, আবার মার্কেটের গোল্ডের টার্গেট থাকবে এই পর্যন্ত। বাট লিকুইডিটির বিষয়টা তো বুঝতে পারছেন না, যে লিকুইডিটির বিষয় আজকে ক্লাসটা অনেক বড় হয়েছে না, 1 ঘন্টা কথা বলছি, অনেক যে বিষয় বলছি ওইটা তো বলছি, দেন আদার কথা বলছি।